আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো, দাওয়াত দিব যারা হাসিনাপন্থী, আমলিগ, তারপরে যারা ভারতমুখী, যারা কথায় কথায় ভাওত ভাওত করেন যে ভারত ছাড়া দেশ আমাদের অচল হয়ে যাবে, এই সেই। হ্যাঁ, যারা ভারতের আমদানি নির্ভর বাংলাদেশ বলেন আপনারা, তাদেরকে বলবো, দেখেন, হাসিনার আমলে, পলাতক হাসিনার আমলে চিনির কর, বাংলাদেশের 18টা চিনির কল বন্ধ করে ভারত থেকে এই চিনি বাংলাদেশে নিয়ে আসছে। হ্যাঁ, হইতে পারে যে বাংলাদেশের যে 1 টাকা 50 পয়সা বা যাই হোক কমে নিয়ে আসতে পারে, কিন্তু বাংলাদেশের একটা কারখানা বন্ধ করে বিদেশ থেকে যে কোনো দেশ, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, চীন হোক, অস্ট্রেলিয়া হোক, না হয় যে কোনো দেশ হোক, পৃথিবীর যে কোনো দেশ, যদি বাইরে থেকে নিজের কারখানা বন্ধ করে যদি বাইরে থেকে আপনার পণ্য আমদানি করে, কতটা দেখেন ক্ষতিকর, আর বাইরের দেশে কতটা লাভজনক। সহজ একটা উদাহরণ দিব, খুব সহজ ভাষায় বোঝানোর জন্য। যে মনে করেন আমি একটা কোম্পানিতে চাকরি করতেছি, টেক্সটাইলের কোনো একটা কোম্পানিতে চাকরি করি। আপনার এই কোম্পানিতে 1800 থেকে 2000 লোক চাকরি করে, মাসে প্রোডাকশন আছে 30 লাখ মিটার কাপড়, 30 লাখ মিটার কাপড়। এখন মালিকের ধরেন আপনার যদি গজ প্রতি 2 টাকা করে সব খরচ বাদ দিয়ে লাভ হয়, তাহলে তার মাসে লাভ হবে 60 লাখ টাকা। এখন কোনো দেশ যদি তাদেরকে বুঝায় যে আপনি যে 30 লাখ মিটার কাপড় বানাইতেছেন, এই 30 লাখ মিটার কাপড় আমি আপনাকে দিব, আপনার বানানোর কস্ট যদি 50 টাকা হয়, আমরা এই কাপড় 40 টাকায় দিব। বা আপনার যদি 3 টাকা 2 টাকা লাভ হয়, 5 টাকা লাভ হয়, আমরা আপনাকে 10 টাকা লাভ দিব। তাহলে ওই ব্যক্তির লাভ হইল না ক্ষতি হইল? নিঃসন্দেহে এই মালিকের লাভ। কারণ যদি গজ প্রতি বা মিটার প্রতি 1 টাকা লাভ হয়, তাহলে 30 লাখে আরও 30 লাখ তার লাভ হইতেছে। যদি 2 টাকা পায় বেশি, 5 টাকা পায়, 3 5 15, 1.5 কোটি টাকা তার লাভ হইতেছে। কার লাভ হইতেছে? শুধুমাত্র একজন ব্যক্তির। কার? মালিকের, কোম্পানির মালিক। কিন্তু এই যে আমাদের দেশে ফ্যাক্টরি হইলে, ধরেন এই যে এখানে যে 1800 বা 2000 শ্রমিক কাজ করে, এই 2000 শ্রমিক কি বেকার থাকবে না? বেকার থাকবে। 2000 লোক চাকরি করে, একটা লোক যে চাকরি করে তার স্ত্রী থাকে, তার ফ্যামিলিতে তার একটা সন্তান, কম করে হলে একটা সন্তান থাকতে পারে, তার বাবা মা থাকতে পারে। অর্থাৎ একজন যে চাকরি করে তার ওসিলায় আরও 2 থেকে 3 জন লোক মিনিমাম তার রিজিকের ব্যবস্থা হয়। তাহলে এই যে আপনার 2000 লোক, আপনি যদি একজনের পিছনে আরও 2 জন থাকে, তাহলে তাকে সহ 3 জন লোক, তাহলে কত হইল? 2 × 3 6000 লোকের সরাসরি এই ফ্যাক্টরির সাথে প্রত্যক্ষভাবে রিজিকের সাথে জড়িত। 6000 লোক হিসাব করবেন, 6000 গেল। তারপরে আপনার ওই ফ্যাক্টরিটা যেখানে নির্মাণ হয়েছে, ওই 2000 লোকের মধ্যে তারা ফ্যাক্টরি যদি থাকার ব্যবস্থা করে ফ্রি, তাহলে থাকলো। আর ফ্রি সবাই থাকতে হবে, তার ফ্যামিলি নিয়ে বাসায় থাকবে। ওইখানে আশেপাশে যারা প্রতিবেশী আছে, ওই এলাকাবাসী, তাদের থাকার জন্য ঘর নির্মাণ করবে, বাসা নির্মাণ করবে। তাহলে এখানে একটা আবাসন ব্যবসা, তাদের বাসা ভাড়া পাবে, তাদের ফ্যামিলি চলবে। যদি 100টা বাসা ভাড়া হয়, 50টা বাসা ভাড়া হয়, তাহলে 50টা, ওই তার সাথে আরও 3-4 জন করে বাসা ভাড়া। তারপরে এই 2000 লোকের জন্য মিনিমাম 50টা দোকান ওই ফ্যাক্টরি আশেপাশে বসবে। 50টা দোকানে ওই দোকানদারেরও 3-4 জন করে তার সে সহ তার ফ্যামিলি চালায়। তাহলে চিন্তা করেন, আরও 200-300 লোক যুক্ত হইল। তারপরে আপনার বাড়ি থেকে যে আপনি অফিসে আসবেন, ধরেন বাসা থেকে অফিসে আসবেন, সেখানে অটো রিক্সা চলবে, ভ্যান চলবে, তারপর কাঁচা বাজার বসবে এই 2000 লোকের জন্য। তারপরে আপনার
ওই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করবেন, অটো রিক্সা চালাবে মানুষ তাদের পরিবার চালানোর জন্য, তাদের রিজিকের ব্যবস্থা করার জন্য। দেখেন, আপনার মুচি মানুষের জুতা ক্ষয় হয়ে যাবে, জুতা ছিঁড়ে যাবে, জুতা ঠিক করে দিবে। আপনার স্যান্ডেলের দোকান বসবে, জুতার দোকান বসবে, কাঁচামালের দোকান বসবে, পেঁয়াজ মরিচ এর দোকান বসবে, তারপরে আপনার এই কাপড়ের দোকান বসবে, সব ধরনের ইলেকট্রনিক বলেন সব ধরনের পণ্য বসবে। শুধুমাত্র কি এই যে একটা কারখানা যে নির্মাণ চলতেছে, আপনার এই 2000 লোকের সাথে মিনিমাম 10,000 লোক রিজিকের সাথে জড়িত। তাহলে এটা খুব সহজেই বোঝা যায়। আমি খুব সহজভাবে বোঝানোর জন্য উদাহরণ দিলাম যে একটা ফ্যাক্টরিতে যদি 2000 লোক কাজ করে, ওই ফ্যাক্টরি যদি চলমান থাকে, তার সাথে 10,000 লোক এই রিজিকের সাথে জড়িত। তাহলে এই ফ্যাক্টরি বন্ধ করে যদি মালিকে 5 টাকার জায়গায় 10 টাকা পায়, তাহলে শুধুমাত্র একজনের লাভ হবে, শুধু মালিকের। আর যদি ফ্যাক্টরি চলে, এই 10,000 লোকের তার রিজিকের ব্যবস্থা হবে। কিন্তু এই ফ্যাক্টরি কোনো দেশের সরকারের অসহযোগিতা অথবা বাইরের মদতপুষ্ট কিছু লোকের কারণে যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে ওই পণ্য যদি একজন লোক বাইরে থেকে আমদানি করে, তাহলে এই 10,000 লোকের কর্মসংস্থান হারাবে, তার রিজিকের হারাবে। তাহলে এই যে আমাদের দেশে যে চিনির কল, তারপর অন্যান্য কারখানা বন্ধ করে যে ভারত থেকে পণ্য আমদানি করতো, এই যে আমরা 17টা বছরে যা হয়েছে, শুধু একটা উদাহরণ দিলাম। তাহলে এই বাংলাদেশের মানুষ কিভাবে কত চলতেছে? আপনার এত বেকারত্ব কেন? আপনার এই ভারতের যে মদতপুষ্ট যে হাসিনা ছিল, এই হাসিনার কারণে কত লক্ষ লক্ষ মানুষের যে রিজিকের ব্যবস্থা হওয়ার কথা ছিল, এই শুধুমাত্র হাসিনার কারণে, তাদের এই পলিটিক্স মিস পলিটিক্সের কারণে আপনার এই বাংলাদেশের মানুষের আজকে এই এত অধঃপতন। মানুষের যখন কর্মসংস্থান সংকুচিত হয় কিন্তু ক্যান্ডিডেট বাড়ে, তখন মানুষেরও মূল্যায়ন কমে। যখন একটা পদের বিপরীতে একজন বা দুইজন থাকবে, তখন যে আপনার কদর থাকবে। কিন্তু ওই একটা কর্মসংস্থান বা পদের জন্য যদি 100 জন যদি ক্যান্ডিডেট থাকে, আপনার মূল্য থাকবে? মূল্য থাকবে না। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি হয়েছে এরকম। যারা এই হাসিনা পালানোর জন্য খুব কষ্ট পাইতেছেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। ভালো হয়ে যান, আল্লাহ আপনাদের হেদায়েত দিক। যদি এগুলো না বুঝেন, দুনিয়ার তো সবই বুঝেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যারা দেখলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।